মাঝে মধ্যে একটু প্রবলেম হতে পারে, তো আপনারা আমাকে হেল্প করবেন নিশ্চয়ই, ঠিক আছে? তো আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, সো আপনার মধ্যে কে আমাকে হেল্প করবেন যে গতদিন আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? একজন হাত তুলবেন, আমি কথা বলার সুযোগ দিব। কেউ আছেন এখানে? আমাকে হেল্প করবেন, গত ক্লাসে কি কি হয়েছে? এনিওয়ান? কেউ নাই? কেউই ক্লাস করেন নাই গত ক্লাসে? খুব কষ্টদায়ক ব্যাপার। কেউই হাত উঠাচ্ছেন না, তার মানে কেউ আমাকে হেল্প করতে চান না, তাই তো? গত ক্লাসে কেউ ছিলেন না? তার মনে করতে পারছি না। ছিলাম। আমি এত মনে করতে পারতেছি না আপনাদের লাস্ট কি পড়াইছি। অনেকগুলা ইয়া করাইছে। আমি তো প্রতিদিন অনেকগুলা ক্লাস করাই, এখন কাকে যে কি পড়াই এটা তো আমার হচ্ছে মাথায় থাকে না। তো ভাবলাম আপনারা আমাকে হেল্প করতে পারবেন। তাহলে কেউ মনে করতে পারতেছেন না, না? ওকে, আমি মনে করি উম গতদিন আমরা কন্ডিশনাল অপারেটর পড়লাম। কন্ডিশনাল অপারেটর, এরপরে আমরা পড়লাম হচ্ছে লজিক্যাল অপারেটর। এরপরে আমরা ইফ, ইলস, এলিফ এগুলো পড়ছি। এরপরে আমরা পড়লাম শর্ট হ্যান্ড কন্ডিশন। শর্ট হ্যান্ড কন্ডিশন। আর কি করলাম? আর কি কিছু মনে আছে? আর হালকা পাতলা প্রবলেম সলভিং করছি, রাইট? আচ্ছা, তো আমার কি গুগল কোল্যাব মনে আছে? আমরা কি গুগল কোল্যাব দেখছিলাম? কারো মনে আছে? না স্যার, এটাই মনে হয় ঢুকা হয় নাই। হম হম, আমার মনে হয় অন্য একটা আইডি দিয়ে ঢোকার ট্রাই করছিলাম। আপনাদের লাস্ট ক্লাস কবে নিয়েছিলাম? মঙ্গলবার না? 13 তারিখ। হ্যাঁ, 13 তারিখে কোনো ফাইল নাই। ওকে,
আমরা বুঝতে পারছি কোথা থেকে স্টার্ট করতে হবে। আজকে আমরা লুপ থেকে স্টার্ট করব। আমাদের টপিক হবে লুপ, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। ওকে, এই কয়েকটা টপিক আমরা করব। তো আমরা লুপটা কি সেটা নিয়ে কথা বলবো। তো লুপ হচ্ছে একই কাজ বারবার করাটাকে আমরা বলতেছি লুপ। লুপটা মনে হয় গতকালকে কি বলেছিলাম, গতদিন এটুকু মনে আছে যে লুপ নিয়ে কথা হয়েছে কিনা। আহ স্যার আপনারা লুপটা কি সবাই একটু রেসপন্স দেখাইলে করুন। ভালো হইতো। হুম হুম লুপটা কি একটু দেখাইলে ভালো হতো। দেখাবো তো। আচ্ছা, যদি না দেখে থাকি তাহলে একরকম ভাবে দেখাবো, আর যদি দেখাই থাকি আর একরকম ভাবে। ঠিক আছে। আচ্ছা, মনে করেন দেখাই নাই। এখন লুপটা হচ্ছে রিয়েল লাইফে আমরা যে কাজগুলো বারবার করি, মানে সেম টাইপের কাজ বারবার করি, সেটাকে আমরা লুপ বলতেছি। যেমন আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, স্কুলে যাই, আবার আসি, আবার টিউশনি পড়ি, তারপর আবার রাতে পড়ি, খাওয়া দাওয়া করি, ঘুমায় যাই, আবার স্কুলে যাই। এই যে সেম ধরনের কাজ বারবার করতেছি, এটাকে আমরা বলতে পারি লুপ। আবার দেখা যায় যে আমরা সূর্য, প্রতিদিন সূর্য উঠে অস্ত যায়, আবার সূর্য উঠে অস্ত যায়। এই যে কাজটা করতেছে, এটা বারবার করতেছে, একই কাজ করতেছে, কিন্তু এটার কারণে আমাদের কিন্তু দিন, সময় সবকিছু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এটাকেও আমরা লুপ বলতে পারি। তো লুপ হচ্ছে সেম টাইপের কাজ বারবার করা। ওকে, তো আমাদের লুপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। ঠিক আছে, তো এই দুই ধরনের লুপ নিয়ে আমরা কাজ করি। তো হোয়াইল লুপটা অনেকটা মানে খুবই ইজি। যেমন আমরা আগে এরকম করছি না যে এক্স এর একটা ইনপুট নিছি, ইন্টিজার ইনপুট, এন্টার এ নাম্বার। ঠিক আছে, এরকম একটা জিনিস করলাম যে একটা নাম্বার ইনপুট নিচ্ছি। নাম্বার ইনপুট নেওয়ার পর আমরা বললাম ইফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 18, তখন আমরা বললাম ইউ আর অ্যাডাল্ট। ঠিক আছে, প্রিন্ট ইউ আর ভোটার, ইউ আর ভোটার, ভোটার। ঠিক আছে, এটা আমরা বলছি খুব সহজেই, রাইট? যেমন আমরা এখানে 20 দিলাম, হয়ে গেলাম ভোটার। তো এটাতে কি হইলো, আমরা করলাম যে একটা এক্স এর ভ্যালু নিলাম, এই ভ্যালুটাকে 18 থেকে বড় কিনা একটা জাস্ট কন্ডিশন টেস্ট করলাম, ট্রু হয়েছে, এটার ভিতরে ঢুকছে, কাজ করছি, প্রিন্ট করে দিছি। বাট এটা যদি এরকম হইতো, ইফ এর জায়গায় জাস্ট একটা জিনিস দিব, হোয়াইল, WHILE। হোয়াইল মানে হচ্ছে যখন এক্স এর ভ্যালু 18 থেকে বড় থাকবে তখন এটা প্রিন্ট করবে। ওকে, তো এই কাজটা কিন্তু আর একবার হবে না। ইফ এর ক্ষেত্রে কি হয়েছে, একবার এক্সিকিউট হয়ে এটা প্রিন্ট করছে, চলে গেছে, শেষ। কিন্তু হোয়াইল এর ক্ষেত্রে কি করবে, এটা বারবার হচ্ছে ঘুরবে। ঠিক আছে, আমরা যদি এখন রান করি তাহলে দেখবেন, আমরা যদি 20 দেই, সে বারবার প্রিন্ট করতেই থাকবে ভোটার, ইউআরএ ভোটার, ইউআরএ ভোটার। মানে আপনার মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা চালাতে থাকবেন। ঠিক আছে, এখনো সে কিন্তু প্রিন্ট করতেই আছে, করতেই আছে, করতেই আছে, তার মানে কি, এটা থামতেছে না। ওকে, এটা একটা অসীম লুপে কনভার্ট হয়ে গেছে। তো লুপ মানে কি, বারবার করতেই আছে। তো মনে করেন এটা অনেকটা সূর্য, এই করতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে সূর্য। ঠিক আছে, তো এটি কিন্তু আনকন্ট্রোল। সূর্যকে কি আমরা কন্ট্রোল করতে পারি? নো এনিওন? স্যার। করতে পারি না। তো এই হোয়াইল লুপটাকেও আমরা এখন কন্ট্রোল করতে পারতেছি না, এটা এখনো চলতেছে। যতক্ষণ পর্যন্ত আমার এই ল্যাপটপ চলবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। ঠিক আছে, কিন্তু এটাকে চাইলে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, কিভাবে কন্ট্রোল করব? এখন দেখেন এটা কেন বারবার এইভাবে প্রিন্ট করতেছে, ইউআরএ ভোটার, ইউআরএ ভোটার। এটাতে নতুন কিছু হচ্ছে না কেন? কারণ আমরা ওইভাবে আউটপুটটা সাজাই নাই। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা বলি যে এখানে এক্স এর ভ্যালুটা প্রিন্ট করো, এক্স। ঠিক আছে, তো সে বারবার কি করবে, এক্স এর ভ্যালুটাই প্রিন্ট করবে। ঠিক আছে, 20 দিলাম, সে বারবার 20 20 20 20 প্রিন্ট করতেই থাকবে। কারণ কি, তাকে বলা হয়েছে যে এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কি করবা, এক্স এর মান প্রিন্ট করতেই থাকবে। তো এটা আসলে কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখি। তো যখন আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি, ধরেন আমি 20 দিছি, তারপরে তখন হোয়াইল, হোয়াইল কিওয়ার্ড একটা। ঠিক আছে, কিওয়ার্ড মানে কি, পাইথন যে ওয়ার্ডটাকে একটা বিশেষ কারণে চিনে। ঠিক আছে, যেমন ইফ কে দেখলেই সে বুঝবে যে এটা একটা কন্ডিশন,
সো এইখানে আমার কি করতে কন্ডিশন। হবে, ট্রু ফলস দিয়ে আমাদেরকে কি করতে হবে, একটা ডিসিশন নিতে হবে। আর হোয়াইল দেখলে বুঝবে সে এটা একটা লুপ। এটা কি করতে হবে, কন্ডিশনটা ট্রু থাকলে এটাতে প্রিন্ট করব, করার পরে আবার সে ঘুরে এসে আবার এই কন্ডিশনটা চেক করে যে এখনো এই পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু আছে কিনা। তা আমার এক্স এর ভ্যালু তো চেঞ্জ হয় না, বুঝছে, 20 আছে। সো যতবার চেক করতেছে আর প্রিন্ট করতেছে ততবারই ট্রু হচ্ছে এবং এটাকে প্রিন্ট করতেছে। তার মানে এইটা যতক্ষণ না ফলস হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, এটা বন্ধ হবে না। তো তাহলে এটা তো বন্ধ হবে না, কারণ কি, আমরা তো ওরকম কোনো কিছু এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা যদি এখন এক্স এর ভ্যালুটা চেঞ্জ করি, যে ধরো যে এক্স এর যতবার ঢুকবে ততবার এক্স এর ভ্যালুটা 1 করে কমবে, তাহলে এক্স ইকুয়াল টু x-1 মানে কি, কমতেছে। তো তাহলে এখন যদি আমরা 20 দেই, তখন কি করবে, যতবার ঢুকবে ততবার সে এক্স এর ভ্যালু প্রিন্ট করবে। তাহলে প্রথমবার 20 প্রিন্ট করলো, করার পরে এই লাইনে 20 প্রিন্ট হলো। 5 নম্বর লাইনে যখন আসবে তখন 20 থেকে 1 মাইনাস করে যেটা হয় সেটা এক্স এর ভিতরে আসলো, কত হয়, 19। তা 19টা আবার এখানে আসবে, আসার পরে চেক করবে যে 19 কি 18 এর থেকে বড় কিনা বা সমান কিনা। তো 18 এর থেকে বড় 19, এই জন্য আবার ভিতরে ঢুকবে, ঢোকার পরে আবার 19 প্রিন্ট করবে। এরপরে 5 নম্বর লাইনে এসে আবার সে 1 কমায় দিবে, তখন কত হয়ে যাবে, 18। এক্স এর ভ্যালু আপডেট হয়ে কত হইলো, 18। 18 এখন কি 18 এর সমান অথবা বড় কিনা, তো সমান। তার মানে আবারও ট্রু। ট্রু হলে আবার ভিতরে ঢুকবে, ঢোকার পরে এটাকে প্রিন্ট করবে, করার পরে আবার 1 কমাবে, তাহলে কত হলো, 17। এই 17 এখন 18 এর থেকে বড় বা সমান কিনা। তো আপনারাই বলেন 17 কি 18 এর থেকে বড় বা সমান, ছোট। ছোট। তার মানে এই কন্ডিশনটা ফলস, আর ফলস হলে তো এটার ভিতরে আর ঢুকবে না, তাই না। তখন আর কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, আমার এক্সিকিউশন শেষ। যেহেতু এই হোয়াইলের পরে আর কোনো কিছু দেওয়া নাই আমার, এজন্য আমাকে বলছে কোড এক্সিকিউশন সাকসেসফুল। তার মানে আমার আউটপুট হচ্ছে 20, 19 আর 18। তো এই উদাহরণটাকে যদি আরেকটু মডিফাই করি, তাহলে এরকম করতে পারি যে আমরা দেখব যে আমরা আর ইনপুট না নেই, আমরা ছোট্ট করে জিনিসটাকে করে ফেলি। সেটা কি, এক্স এর ভ্যালু 1 দিলাম। এক্স এর ভ্যালু যদি কি হয়, ছোট না হ্যাঁ, ছোট অথবা সমান হয় কর কত, 10-এর, তাহলে আমরা কি করব, বলবো যে ট্রু এবং এটাকে প্রিন্ট করো। তা আমরা এখানে মাইনাস না দিয়ে এখন দিয়ে দিব প্লাস, তাহলে কি হবে, 1 এর ভ্যালু এক কি করে হবে, বাড়বে। 1 করে বাড়বে। তাহলে কি হবে, 1 করে বাড়তে বাড়তে এক সময় 10-এর সমান হবে, 10 পর্যন্ত প্রিন্ট করবে, 11 আসবে, 11টা আর এখানে কন্ডিশন সত্য হবে না, তখন সে এটাকে এক্সিকিউট করে চলে যাবে। তা আমরা এখন যদি রান করি, তাহলে দেখবো কি, এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, রাইট, বুঝতে পারছি। এখন যদি আমরা এখানে জিরোটা বাড়ায় দিই, তার মানে 100 জি। করে দেই, তাহলে সে আমাকে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দিবে, তাই না। তো এই লুপের মাধ্যমে আমরা কি পাচ্ছি, যে 1 থেকে 100 পর্যন্ত হুম, একটা মানে কয়েকটা লাইনের মাধ্যমে আমরা এটা করে ফেলতেছি। বাট যদি আমরা একটা একটা করে প্রিন্ট করতাম, তাহলে আমাদেরকে এক্স ইকুয়াল, এক্স এর ভ্যালু একবারে 1, একবার 2 এভাবে করে 100 পর্যন্ত দিতে হতো, যেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক হতো, তাই না। সো এই যে আমরা জি। টাইমটা কমাই দিলাম লুপের মাধ্যমে, তো লুপ এইভাবে আমাদেরকে হেল্প করে, বুঝতে পারছি। তাহলে হোয়াইল লুপটা কিভাবে জি। চালাতে হয়, হোয়াইল তারপরে একটা কন্ডিশন। তো হোয়াইল আর ইফ এর মধ্যে পার্থক্য কি, ইফ হলো একবার এক্সিকিউট করে, ঠিক আছে, এটাকে ট্রু হলে একবার এক্সিকিউট করে চলে যায়। আর হোয়াইল এর কাজ হচ্ছে কি, একবার এক্সিকিউট করে আবার যাবে, আবার কন্ডিশন ট্রু করলে, ট্রু হলে আবার ঢুকবে, আবার কন্ডিশন ট্রু হলে আবার ঢুকবে, যতক্ষণ না ফলস হবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, এই কাজটা বারবার করতে থাকবে। ওকে। এবং এই লুপটাকে কন্ট্রোল করার জন্য আমরা জি। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের হেল্প নেই। ইনক্রিমেন্ট মানে বাড়ানো, আর ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমানো। তা আমরা এখানে ইনক্রিমেন্ট করছি, এর আগেরটাতে ডিক্রিমেন্ট করছিলাম। সবাই কি ক্লিয়ার? তো সবাই এতটুকু করে আমাকে জি কি করবে, স্যার, জি। হুইল আর ডু সেম না? ডুও তো একই কাজ করবে। ডু আচ্ছা, আমাদের তো পাইথনের হয় ডু না। তো নাই, সি প্রোগ্রামিং এ ডু হোয়াইল আছে। তো ডু হোয়াইলে ও জাস্ট একটা আচ্ছা কি, আচ্ছা। ডুতে একবার কাজটা এক্সিকিউট আগে করে, এই তারপরে জন্য। হোয়াইল চেক করে। আর হোয়াইল লুপে শুধুমাত্র লুপটাকে দিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমরা সবাই ও এটুকু আচ্ছা। করে আমাদের হচ্ছে এখানে চ্যাট বক্সে আমরা দিয়ে দিই, ঠিক আছে। স্যার আপনি একটু নাম্বারটা একটু দিয়েন, নাম্বারটা। আমার নাম্বার, আমার নাম্বার তো গতদিন জি দিয়েছিলাম। জি।
আচ্ছা, আমার নাম্বার দিয়ে দিছি এখানে, ঠিক আছে, চ্যাট বক্সে দেওয়া আছে। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? কেউ কেউ মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না। জি স্যার, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। সো আমি একটু স্নিগ্ধা ম্যাডামকে বলবো যে ও যারা যারা এখানে রেসপন্স করতেছে তাদের মধ্যে যারা ভালো রেসপন্স করবে তাকে আমি পার্সোনালি একটা মাই কিডস এর তরফ থেকে গিফট দিতে চাই। তো প্লিজ আপনারা একজনকে সিলেকশন করে আমাকে দিবেন, ঠিক আছে? জি স্যার। যারা বেশি বেশি রেসপন্স করবে তাদের আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকবে। তাহলে হয় লুপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, হ্যাঁ? ওকে স্যার। তাহলে হোয়াইল আর ইফ এর মধ্যে কোনো খুব একটা বেশি তফাৎ নাই। ইফ হলো একবার এক্সিকিউট করে আর হোয়াইল হচ্ছে বারবার ওই কাজটা করে। ওকে, তো আমরা আরেকটু সামনে আগাই। সেটা হচ্ছে যে আমরা 10 পর্যন্ত প্রিন্ট করছিলাম, রাইট? ইয়েস জি স্যার। ওকে, আমি আবার রান করতেছি। তো অনেক সময় অনেকের ভালো লাগে না যে 1 থেকে 10-এর মধ্যে আমি হচ্ছে 5 অথবা 6 এটাকে প্রিন্ট করতে চাই না, বাকি সবগুলা প্রিন্ট করবো। তাহলে এটা কিভাবে করবো? ওকে, সো এটা করতে হলে আপনারা কি করবেন, হোয়াইলে আপনারা একটা ইফ এক্সট্রা অ্যাড করতে পারেন, যেটার মাধ্যমে আপনি কি করবেন, এই এক্স এর ভ্যালুটা যদি সমান সমান 7 হয় তখন আমরা এটাকে কি করব, স্কিপ করব, রাইট? তো স্কিপ করার জন্য আমাদের একটা কিওয়ার্ড আছে, সেটার নাম হচ্ছে কন্টিনিউ। ওকে, সেই কন্টিনিউ দিলে কি করে, এই কন্টিনিউ এর কাজ হচ্ছে যে তুমি আর নিচে যাও না, তুমি এখান থেকে এই এই কন্ডিশনের কাছে চলে আসো। ওকে, তা আমরা কি করতাম হোয়াইলের ক্ষেত্রে, পুরো ব্লকটাকে কাজ করার পরে আমরা ফেরত যাইতাম যে কন্ডিশন ঠিক আছে কিনা, রাইট? কিন্তু এই কন্টিনিউ এর কাজ হচ্ছে তুমি আর নিচে যাবা না, তুমি এখান থেকে কন্ডিশন ট্রু কিনা ফলস কিনা এটা চেক করো। তো এখান থেকে আমি আবার ঘুরে এই কন্ডিশনের কাছে চলে আসতেছি। আগে আগে কি করতাম, পুরোটা এক্সিকিউট করার পরে আমি ঘুরে এই এই কন্ডিশনের কাছে আসতাম যে আমার কন্ডিশন এখন ট্রু না ফলস। আর এখন আমরা কি করব, এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তখন আমরা কন্টিনিউ। ওকে, আর কন্টিনিউ মানে হচ্ছে তুমি এখান থেকে নিচে এই 6 আর 7 নম্বর লাইন আর রিড করবা না, তুমি এখান থেকেই কি করবা, 5 নম্বর লাইন থেকে ঘুরে 3 নম্বর লাইনে চলে যাবা। মানে আমি লুপটাকে ঘোরাচ্ছি, ঠিক আছে, এই যে এইভাবে, ঠিক আছে? তো এখন যদি আমি ইয়া করি তাহলে দেখবেন যে 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হচ্ছে কিন্তু আর কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, দেখেন। এবং এই ফাংশনটা কিন্তু শেষও হয় নাই। কেন শেষ হয় নাই জানেন? আচ্ছা, আমরা আরেকটু মজার জিনিস দেখি, এটার ভিতরে একটা দিয়ে রাখি, প্রিন্ট হাই, ঠিক আছে? তো আমরা এই কন্ডিশনটা যে ট্রু হয়েছে এবং এই হাইটা যে প্রিন্ট করবে সেটার মাধ্যমে বুঝবো যে এই ব্লকটা কাজ করতেছে, এই ইফ এর ব্লকটা কাজ করতেছে। হ্যাঁ, তো এখন কন্টিনিউ দিলে দেখবেন যে 1 থেকে 6 এর পরে যা আছে সব হাই হাই প্রিন্ট হচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি চলতেই আছে এবং এটা থামতেছে না। এটার কারণটা কি, কেউ বলতে পারবেন? এটা কারণটা কারণ হচ্ছে, যে প্রিন্ট হ্যাঁ বলেন, বলেন স্যার, কে জানি বলতে চাচ্ছিলেন, কারণটা কি? স্যার ওই সময় মানে যে হলো যে এক্স এর এক্স এর ওই যে এক্স এর মানটা 7 দিচ্ছেন না, তারপর প্রিন্ট এক্স দিচ্ছেন, ওই সময় 6 পর্যন্ত আসলো কেন স্যার? আপনি তো এক্স এর মান 7 দিছিলেন। হ্যাঁ 6 পর্যন্ত হ্যাঁ স্যার, আসছে। কোন নাম্বারটা স্যার? ওই যে আগের বার যে দিয়েছিলেন স্যার। হ্যাঁ 6 পর্যন্ত আসছে, এরপর হাই হাই, এরপরে কি, এটা কেন হচ্ছে হাই হাই প্রিন্ট হচ্ছে, এরপরে আর কোনো কিছু প্রিন্ট হচ্ছে না কেন? যে কন্টিনিউ আছে সেজন্য চলতে থাকবে। না, দেখেন, আমার ইনক্রিমেন্ট হচ্ছে 8 নম্বর লাইনে, ঠিক আছে, আর আমি কন্টিনিউ করতে বলছি, এখান থেকে ঘুরে যাইতে বলছি এইখানে। আবার যখন এখানে আসতেছে 7 7 প্রিন্ট মানে সমান হলে আবার সে কি করতেছে, প্রিন্ট হাই করতেছে, আবার কন্টিনিউ হচ্ছে। সে কিন্তু এই 8 নম্বর লাইনে আসতে পারতেছে না, কেন? কারণ
তার যে একবার ইনক্রিমেন্ট 7-এ যে আটকাইছে, এরপর আর ইনক্রিমেন্টই হচ্ছে না, তো এক্স এর ভ্যালু আর চেঞ্জ হচ্ছে না, তার জন্য সে এক্স ইকুয়াল টু 7 হওয়াতে হাই প্রিন্ট করতেছে, কন্টিনিউ হচ্ছে, আবার এখানে যাচ্ছে 7, তো আর চেঞ্জ হচ্ছে না, যার কারণে এটাও কন্ডিশন ট্রু, এটাও কন্ডিশন ট্রু, এটা হাই প্রিন্ট হচ্ছে, আবার কন্টিনিউ হচ্ছে, এক্স এর মান এইখানে একটা লুপ তৈরি হয়ে গেছে, বুঝতে পারছি, এবং এটা কন্টিনিউয়াস লুপের মধ্যে পড়ে গেছে। তা আমরা যদি এখানে কি করতাম, একটা স্যার প্রিন্ট হাইটা যদি নিচে দিতেন তাহলে কি কোনো ইয়া হবে, চেঞ্জটা হবে? হ্যাঁ না, কন্টিনিউ এর পরে যদি যাই লেখেন না কেন ওটা আর কাজ করে না, ও কন্টিনিউ আগে করতে হবে, কন্টিনিউ মানে হচ্ছে এখান থেকে তুমি ব্যাক করো পিছন দিকে। হ্যাঁ স্যার, এটাই জিজ্ঞাসা করছি। আচ্ছা, এখন যদি আমি, যেহেতু কন্টিনিউ আসতেছে, আমার এক্স ইকুয়াল টু 7 সমান, তা এখন যদি আমি বলি যে এক্স প্লাস এক্স এর ভ্যালু 1 বাড়ায় দাও, তার মানে 8 হয়ে গেল, আর কন্টিনিউ করি, তখন আর আমার এই প্রবলেমটা আসবে না, একবারই হাই প্রিন্ট হবে, একবারে 7 হাই প্রিন্ট হচ্ছে, রাইট? কেন? কারণ হচ্ছে এই কন্টিনিউ, আপনাদের এখানে কি ঝামেলা হচ্ছে? স্যার একটু মিউট করে দেন। আচ্ছা, তো এখন যখন আমরা এই ভিতরে ঢুকতেছি, তখন আগেই আমরা বলতেছি কন্টিনিউ করার আগে তোমার এক ভ্যালু বাড়ায় নাও, তারপরে কন্টিনিউ করতেছি, তার ফলে কি হচ্ছে, আমরা আর এই কন্ডিশনে পড়তেছি না, বুঝতে পারছি? তখন আমরা এখানে হুম প্রিন্ট করতেছি এটা 1 বাড়তেছে। তো এখন যদি আমরা হাইটা বাদ দিয়ে দেই, তাহলে দেখবো 7 বাদে সব প্রিন্ট হয়েছে, দেখছেন? 1 2 3 4 5 6 8 9 10। আমরা যদি চাই যে 3ও প্রিন্ট হবে না, তাহলে কি করব, আমরা এখানে একটা ওয়ার দিয়ে দিব, অর এক্স 3। ইকুয়াল টু 3 হয়, তাহলে দেখবো 7 আর 3 প্রিন্ট হবে না, বাকি সবাই প্রিন্ট হবে, 1 2 4 5 6 8 9 10, বুঝতে পারছি? তো এটার জি মাধ্যমে কি করি, আমরা একটা ভ্যালু স্কিপ করি, মানে ওই ভ্যালুটা আর প্রিন্ট হবে না, ওকে? হ্যাঁ জি স্যার, বুঝছি স্যার। আর একটা জিনিস হচ্ছে ব্রেক, কন্টিনিউ আর ব্রেক, ব্রেকটা কিভাবে কাজ করে? ব্রেক হচ্ছে আমরা 3 অথবা 7 যে কোনো একটা যদি পাই, তাহলে আমরা কি করব, লুপটাকে বন্ধ করে দিব, ঠিক আছে? তা আমরা যেহেতু প্রিন্টের আগে ব্রেক করতেছি, তার মানে 2 পর্যন্ত প্রিন্ট হবে, এরপরে আর প্রিন্ট হবে না, যেহেতু আমরা 3 পেয়ে গেছি, ঠিক আছে? আর আমরা যদি এরকম করতাম যে প্রিন্টটা আগে, ব্রেকটা মাঝখানে রাখছি, তাহলে কি হতো, আগে প্রিন্ট হতো তারপর ব্রেক হতো, তার মানে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে, এরপর ব্রেক। আমরা যদি চাই 1 থেকে 7 পর্যন্ত, মানে 6 পর্যন্ত বা 7 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হবে, তারপর ব্রেক হবে। ব্রেক মানে হচ্ছে লুপটাকে ভেঙে দেওয়া, তুমি আর কি করবা না, এই লুপটাকে ঘুরবা না, তুমি এখান থেকেই বন্ধ করে দাও, বুঝতে পারছি? ভাইয়া, তাইলে তো ওই যে কন্টিনিউর মতো অনেকটা হয়ে গেল না ব্রেকেটটা? হ্যাঁ, কন্টিনিউ আর ব্রেক কাছাকাছি জিনিস। কন্টিনিউ হচ্ছে কি, যে এখান থেকে তুমি ব্যাক করো, হ্যাঁ সে স্কিপ করার জন্য হেল্প করে, আর ব্রেক মানে কি, তুমি আর লুপটা চালাইতে পারবে না, লুপটা বন্ধ করে দাও, ঠিক আছে? জি। ওকে, তো এই কোডটা করে আমাকে কাইন্ডলি পাঠান, এইটুকু যদি হয়ে যায়, তার মানে লুপের মোটামুটি আপনার 50% কমপ্লিট। ওকে, সবাই এই কোডটা করে আমাকে একটু চ্যাট বক্সে দেন।
স্যার আপনার নাম্বারটা যদি একটু আবার দিতেন। বলেন কি বলছিলেন? স্যার আপনার নাম্বারটা যদি আরেকবার দিতেন। আবার নাম্বার হোয়াটসঅ্যাপ, দেবো? হ্যাঁ স্যার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইনবক্স করার জন্য। এটাতেই আমার হোয়াটসঅ্যাপ আছে। হুম ওকে, আমরা এটা করলাম। এখন আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাই। হ্যাঁ, আমরা এখন হচ্ছে ফর লুপ নিয়ে কাজ করব। তো ফর লুপ অনেক ইজি, চেষ্টা করি আমরা কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, সেম কাজটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব ফর লুপে আরো ইজি ওয়েতে। সেটা কি? আমরা জাস্ট লিখবো ফর আই ইন রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট 11 প্রিন্ট আই। এখন যদি আমরা রান করি দেখবেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। তো এটা কিভাবে কাজ করতেছে এটা আমরা বুঝাবো। সবাই কি রেডি? মানে সবাই কি জি। দিছেন? ওকে, তো দেখেন আমরা খুব ইজিলি 1 থেকে 10 পর্যন্ত 0 থেকে 10 এটা প্রিন্ট করতে পারি। কিভাবে? ফর মানে হচ্ছে এটা একটা লুপ, তার মানে ওই যে হোয়াইলের মতো এটা কি করবে, ঘুরবে। বাট হোয়াইলে আমরা কি করছিলাম একটু দেখি মনে আছে কিনা। হোয়াইলে আমরা কি করছি, এটা ব্র্যাকেটে দিয়ে দিই। হোয়াইলে আমরা কি করলাম, যে হোয়াইল কথাটা দিলাম, এরপরে একটা কন্ডিশন দিলাম, তারপরে ভিতরে একটা ব্লক বানালাম। ঠিক আছে, হুম। স্পেস টিস্পেস দিয়ে আইডেন্টিটি ইন্ডেন্টেশন দিয়ে তারপরে তখন এখানে কাজ করলাম। ফরের ক্ষেত্রে কি করলাম, ফরের ক্ষেত্রে এত কিছু লাগে নাই। ফরের ক্ষেত্রে বললাম যে ফর আই ইন রেঞ্জ। আই হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেটা ইনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করে, আগে থেকে ডিক্লেয়ার করা লাগে না। ইন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে একটা কি ফাংশন, হুম। যে ফাংশনটা কি করে, যে আমার একটা সীমানা তৈরি করে যে কত দূর পর্যন্ত আমি যাব। ওই সীমানার মধ্যে আমি একটা নাম্বার দিব, ওই নাম্বারের আগ পর্যন্ত কাজ করে। এটা হলো এক্সক্লুড। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ইনক্লুড, একটা হলো এক্সক্লুড। ইনক্লুড কি আর এক্সক্লুড কি? ইনক্লুড হচ্ছে যে যেটা আমাদের অন্তর্গত বা যেটা থেকে আমরা চলবো, আর এক্সক্লুড মানে ওটা সীমানার বাইরে। তো যখন আমরা বলবো যে রেঞ্জ 11, তার মানে ওটার আগ পর্যন্ত আমাদের রেঞ্জ, তার মানে 10 পর্যন্ত আমাদের রেঞ্জ কাজ করবে, 11 পর্যন্ত করবে না। 11 হচ্ছে আমার কি এক্সক্লুড। ওকে, তো তাহলে আমরা যখন এটা রান করব তখন বলবে যে ডিফল্ট ভাবে 0 থেকে 11 আগ পর্যন্ত কাজ করবে। তাহলে 0 থেকে 10, 11 আগ পর্যন্ত কাজ করতেছে। ওকে, তো আই কি করতেছে, একটা সিম্পল 0 থেকে স্টার্ট করে যতবার ঢুকতেছে রেঞ্জ দেখতেছে 11, তখন সে কি করবে 1 2 3 এভাবে করে ঘুরতে ঘুরতে যখন দেখবে 11 এর আগ পর্যন্ত কাজ করবে, 11 হয়ে গেলে তখন এটা ব্রেক করবে। ওকে, সবাই বুঝতে পারছি? এটা ওয়ান স্যার কাইন্ড অফ। তাহলে আই যে জিরো কিভাবে হলো? এটা যদি ইনস্ট্যান্ট নাম্বার তো যে কোনো কিছু হইতে মাইনাসও হইতে পারে না? না, এটা রেঞ্জ একটা কি বিল্ডিং একটা রেঞ্জ ফাংশন, মানে সীমা, বিল্ডিং। মানে এগুলো 10 পর্যন্ত হবে? হ্যাঁ, যেটা সীমানা দিব, ধরেন আমরা 20 দিলাম, তার মানে এটা কত পর্যন্ত কাজ করবে? 19 পর্যন্ত কাজ 19 করবে? পর্যন্ত কাজ করবে। তাহলে 0 থেকে শুরু করে 19 পর্যন্ত, এটাই নিয়ম। ও সব। ঠিক আছে, ও আচ্ছা, জিরো থেকে শুরু হয় তাহলে? 0 থেকে। এখন আমি ও যদি আচ্ছা। কাস্টমাইজ করতে চাই যে না 0 না, আমি 15 থেকে স্টার্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, এখানে দুইটা প্যারামিটার দিতে হবে। একটা হলো 15, আর কমা দিয়ে বলতে হবে 20। তো 20 দিলে 19 পর্যন্ত কাজ করবে, আর 15 দিলে 15 থেকে স্টার্ট হবে। ওকে, ও আচ্ছা। তাহলে এটাকে বলতেছি আমরা ইনক্লুড, আর এটাকে বলতেছি এক্সক্লুড। ওকে, এক্সক্লুড। জি। এক্সক্লুড মানে হচ্ছে এটা বাইরে, সীমানার বাইরে, আর 15 হচ্ছে ইনক্লুড, সীমানার ভিতরে। ওকে, তাহলে জি। দেখবেন 15 থেকে স্টার্ট হচ্ছে, 19 পর্যন্ত কাজ করবে। তাহলে যদি 20 পর্যন্ত নিতে চান তাহলে আপনাকে কত দিতে হবে? 21 দিতে হবে। তাহলে আমরা 20 + 1 দিয়ে দিলাম, একই ব্যাপার। ও আচ্ছা। ঠিক আছে, জি। ক্লিয়ার সবাই? তাহলে রেঞ্জ কিভাবে কাজ করে, রেঞ্জের শুধুমাত্র আপনি কি করতে পারেন, 10,000। রেঞ্জে আপনি শুধুমাত্র একটা সীমানা দিয়ে দিতে পারেন, যেটা ডিফল্ট ভাবে শুরু হবে 0 থেকে। ওকে, জি। আর একটা হচ্ছে স্টার্টিং সহ দিতে পারেন, স্টার্টিংটা আগে থাকবে। ধরেন আমরা 10 থেকে স্টার্ট করব, কমা দিব, আর এন্ডিংটা কত হবে, যত বলবেন তার এক বেশি দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 20 পর্যন্ত নিলাম।
আর যদি শুধু 20 দেই তাহলে কি করবে, সে 19 পর্যন্ত দিবে। এতটুকু তো সবাই 19 ক্লিয়ার নাকি? পর্যন্ত আসে। জি। ওকে, এখন আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কত করে বাড়তেছে দেখেন তো। 10-এর পরে 11, 11-এর পর 12, 12-এর পর 13, 13-এর পর 1 14, করে বাড়ছে, এক করে বাড়তেছে ডিফল্ট ভাবে, তাই না? ডিফল্ট মানে কি, ওর মানে হিসাবে যেটা স্বভাবত, দেওয়া আছে। হ্যাঁ। আর আমি চাই 2-2 করে বাড়বে। তাহলে আমরা কি করব, স্টার্টিং, এন্ডিং আর কত করে ইনক্রিমেন্ট হবে সেটাও বলে দিব, যে 2 করে বাড়বে। তো এখন যদি চালাই তাহলে দেখবেন 2 এর পরে 12, 12, 10-এর পরে 12, 14, 16, 18 আর 20 হবে না কেন? কারণ 20 তো আমার এক্সক্লুড, তাই না? তা আমরা যদি কারণ এখানে হলো 21, 1 করে কমে না, যে 2 করে কমতে হবে। হ্যাঁ কমালে 2 করে কমানো যাবে, সমস্যা নেই। ওকে, তা আমরা যদি এখন নেগেটিভ ইন্ডেক্সিং এ নিয়ে যাই, যে আমরা কি করতে চাই, -21 পর্যন্ত যাইতে চাই, তাহলে -10 থেকে শুরু করব, ঠিক আছে? আর 2-2 করে কি করব, যোগ করব, ঠিক আছে? এরকম কি হবে না। বলেন তো? হবে না কেন? কারণ সাকসেসফুল -21 দেখাচ্ছে। ছোট, মাইনাস, হ্যাঁ সাকসেসফুল, কারণ এটা মিথ্যা। কারণ -10-এর থেকে -21 তো আর বড় না, হুম। -21ই ছোট, -10 ছোট, বড়। -10 বড়। কি, যেটা বড় সেটা কি ডানে রাখতে হয়। তাহলে আমরা এখানে কি দিব, এখানে 10 -10, আর এখানে কত দিব, -20। না, হ্যাঁ 21, 21 এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাবে? আ- আহ, 18ই পাওয়া যাবে। কেন, 21-এর সাথে যদি 2 যোগ করি না না, 19 মানে হবে। শেষটা বললাম। ও আচ্ছা, তাহলে 10 এর আগ পর্যন্ত চলবে, তার মানে -11 পর্যন্ত। দেখেন হ্যাঁ -11 পর্যন্ত কাজ করছে, সবাই কি বুঝছি? তার মানে -10টা বড় কার থেকে, -21-এর থেকে। ওকে, হ্যাঁ হ্যাঁ। সবাই বুঝছি? বেশ। তাহলে এটা একটা রেঞ্জের খেলা হলো, হ্যাঁ। তাহলে রেঞ্জ আমরা কি করতে পারি, তা আপনি কি এটা হচ্ছে, মাইনাসটা 3 এর ইয়ার মধ্যে দিছেন আর 5 এর মধ্যে দিছেন না, আর 8 এর মধ্যে? কি বললেন বুঝি নাই। তার মাইনাস একটা চিহ্নটা মনে হয় দিতেন 3, 5 আর 8 এর মধ্যে, এটা আগে আর কি স্যার? আগে আগে যাবে কেন বাবা, 21 তো -10-এর থেকে ছোট, তাই না? তো তা 21 এখানে তো তো একটা চিহ্ন দেখাচ্ছে স্যার, ওইটা কি স্যার? ওই কোন চিহ্নটা দেখাচ্ছে? এ স্যার আপনি একটু 3 সামনের দিকে দেখেন। এগুলো সব তো বাদ, এখানে কি আছে বলো এখন? ও স্যার, আমি এটাকে ভাবছিলাম মাইনাস। না না, এই যে -21 যেহেতু -10-এর থেকে ছোট, তাহলে -21 থেকে -10-এর দিকে যাব, এবং -21-এর সাথে 2 যোগ করে করে যাব। তাহলে -21-এর সাথে 2 যোগ করলে -19, তারপরে 2 যোগ করলে 17, তারপর 2 যোগ করলে 15, 13, 10, এভাবে করতে করতে আমরা কি করব, নিচের দিকে আসবো। তো আমার লিমিট দেওয়া আছে -10, তো আমরা যদি +10 দিয়ে দিই তাহলে কি করবে সে, বাড়তে বাড়তে এভাবে চলে আসবে, -1, -2 দিয়ে পজিটিভের দিকে আসবে, রাইট? সবাই কি স্যার বুঝছি? এর কাজটা জি। কি স্যার? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, কার কাজ কি? স্যার 2 এর এখানে 10 এর পরে যে 2 আছে। আচ্ছা, 2 মানে হচ্ছে ইনক্রিমেন্ট কত করে বাড়বে। এই দেখেন 1-এর পরে 3 হয়েছে, 3-এর পরে 5 হয়েছে, তো লাফাইতেছে না কত করে, 2 করে। আমি যদি এখন বলে দিই 5-5 করে বাড়ো, তাহলে সে 5-5 করে বাড়াবে। স্যার টুটা যদি মাঝখানে দিই, হ্যাঁ, টুটা যদি মাঝখানে দিই। এইখানে মাঝখানে দেওয়া যাবে না, এটা সিরিয়াল আছে না, প্রথমটা কমার মধ্যে আছে, এটুকু হচ্ছে স্টার্টিং, হুম, মাঝখানে যে 2 কমার মধ্যে আছে এটা হচ্ছে এন্ডিং, আর লাস্টের যেটা আছে এই পজিশনটা হচ্ছে কত করে বাড়াবো বা কমাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝছি। জি। এটা এ ওরিয়েন্টেশনে দিতে হবে, কারণ আর প্রোগ্রামিং এ এভাবে সেট করা আছে। আর ক্রমানুগত ভাবে যাবে 2 ছাড়া, কোনো কিছু ক্রমাগত, ছাড়া নর্মাল ক্রমানুগত ভাবে যাবে। হ্যাঁ এক এক করে বাড়বে। ওকে স্যার। এই যে এক এক করে বাড়তেছে, 1-এর পর 2, 2-এর পর 3 এভাবে, ঠিক আছে? স্যার এটাকে কমানো যায় না? কমানো বলতে, মানে পার্থক্যটা মানে ডিক্রিমেন্ট করতাম আমি, এই যে 2 দিছেন না, 2 করে বাড়ছে, এবার যদি 2 হ্যাঁ করে কমিয়ে দে। কমিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, কম, মানে পার্থক্যটা মানে 3 নাম্বার ওই জায়গায় আমি 2 না লিখে। এখানে সব সময় তো ইনক্রিমেন্ট হয়, ডিক্রিমেন্ট হয় না। তারপর ও আমরা ট্রাই আচ্ছা করছি, আচ্ছা। ঠিক আছে, যে আমরা 20 থেকে 10-এর দিকে যাব,
-2 করে হবে 20 থেকে 18, 18 থেকে 16, 16 থেকে 14, 14 থেকে 12। 10 হচ্ছে না, কারণ 10-এ তো আমার লিমিট শেষ, এজন্য। ঠিক আছে, ওকে। ভাইয়া আর হলো স্যার ওই যে লিমিটটা তো আগে তো মানে হলো ছোট সংখ্যা তারপর বড় সংখ্যা লিখতে হয় না? স্টার্ট আর হলো কোথা থেকে শুরু হবে? আর আগে বড় লিখছেন। তো বলে দিছি স্টার্টিংটা 20 থেকে শুরু ভিডিও হবে, বলতেন না 10 এর আগ পর্যন্ত, ঠিক আছে। আর -2 মানে কি, কত করে কমবে, ঠিক আচ্ছা আছে। ওকে, না 2 করে আরেকটু আচ্ছা প্র্যাকটিস করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে, হ্যাঁ। ওকে, তাহলে জি আমরা রেঞ্জ করলাম, এই রেঞ্জটা করে আপনারা আমাকে একটু চ্যাট বক্সে দেন। ফিরোজ আহমেদ, হ্যালো। ওকে, ডু ইট, হারি আপ। স্যার ওই যে প্রিন্ট যে করছেন এখানে কি 2 স্পেস দিতে হয়েছে না নাকি এক এক স্পেস? হ্যাঁ, 2 স্টেপ করে কমাইছি আমরা। আচ্ছা 2 স্পেস আচ্ছা। না স্যার বললাম যে প্রিন্ট করছেন না 2 নম্বর লাইনে, তো প্রিন্ট পরের থেকে 2 স্পেস কি পরে লিখছেন নাকি এক স্পেস? এখানে এখানে হ্যাঁ 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 জি এটুকু, স্পেসটা কত এটুকু দিচ্ছেন? মিনিমাম 2, হ্যাঁ হ্যাঁ আপনি বেশি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, আমাদের রেঞ্জ যদি শেষ হয় এরপরে আমরা চলে যাব লিস্ট, ঠিক আছে। লিস্টের পরে আবার আমরা লুপের ভিতরে ফেরত আসবো। ওকে, আমরা তাহলে এখন নতুন নিয়তে যাই। আশা করি সবাই এটা করে ফেলছেন। জি গুড, ওকে। এখন আমরা লিস্টে যাব, ওকে। তারপরে আবার আমরা লুপে ফেরত আসবো, ফর লুপে। যার জন্য মানে ফর লুপটা আগানোর জন্য আমাদের লিস্টে জানাটা খুব ইম্পর্টেন্ট, ওকে। লিস্ট জিনিসটা কি এটা আমরা আগে বোঝার ট্রাই করি, ঠিক আছে।
তো রিয়েল লাইফে লিস্ট বলতে আমরা কি বুঝি, যে আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার আগে একটা লিস্ট বানাই নিয়ে যাই, যেন আমাদের কি হয়, প্রত্যেকটা আইটেম সুন্দর করে গুছায় নিয়ে আসতে পারি, রাইট? হ্যাঁ তো স্যার। আমাদের প্রোগ্রামিং এও আমরা কি করি, যে প্রোগ্রামিং এ আবার মেমোরি নিয়ে একটা ব্যাপার আছে, যে যত মেমোরি কাছাকাছি জিনিসপত্র রাখা যায় তত তাড়াতাড়ি ওটা খুঁজে পাওয়া যায়। তো এটা একটা ডেটা স্ট্রাকচারের পার্ট। সো আমরা এটাকে লিখতে পারি ডেটা স্ট্রাকচার। এটা একটা পার্ট হচ্ছে আমাদের লিস্ট। ওকে, তো লিস্ট কি করে, যে ডেটা গুলাকে পাশাপাশি সাজায় রাখে। তো লিস্টটা দেখতে কেমন হয়, আগে এটা নিয়ে কাজ করি, তারপরে আমরা উদাহরণে যাই। হ্যাঁ, তা আমরা x ইকুয়াল টু 10 এটা সবাই জানি, রাইট? তো এটা একটা ভ্যারিয়েবল, বাট Yes, যদি আমি sir. x এর ভিতরে, কেউ কিছু বলছেন? কি না স্যার? আচ্ছা, তা আমরা এটা সবাই জানি যে x এর ভিতরে আমরা 10 রাখলে এটা একটা ভ্যারিয়েবল, ডানেরটা ভ্যালু, বামেরটা ভ্যারিয়েবল, রাইট? আর মাঝখানে যেটা আছে এটা কি, অ্যাসাইন সাইন। তো আমরা যদি এরকম করি 10 কমা এটা y দেই, ঠিক আছে? এই দুটার মধ্যে পার্থক্য খালি জাস্ট একটা কমা। এখন আমরা যদি প্রিন্ট করি, ঠিক আছে, এক্স আর একটাতে প্রিন্ট করি ওয়াই, তাহলে দেখবেন পার্থক্য কোথায়। একটাতে দেখবেন ব্র্যাকেট সহ আসছে, আর একটাতে শুধু ভ্যালু আসছে। দেখছেন, একটাতে 10 আসছে, আর একটাতে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সহ আসছে। তো একটু কেমন জানি লাগতেছে না, যে এটা কেন হলো? দুটাই তো সেম ভ্যালু, জাস্ট একটা কমা বেশি দিছি, তো কি হয়েছে? কিছুই হয় নাই, আমাদের ডাটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো আগে এটাকে বলা হয়তো ভ্যারিয়েবল, নর্মাল একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবল যেটার ভিতরে আমরা ডেটা রাখতাম। আর এটাও এখন হয়ে গেছে টাপল। কি হয়ে গেছে? টাপল। এখন টাপল কি জিনিস বাবা? এটা তো আরেক জিনিস মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটাকে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটেও যদি দেন তাও কিন্তু এভাবেই আপনাকে দেখাবে, আর যদি থার্ড ব্র্যাকেটে দেন তাহলে আরেক রকম ভাবে দেখাবে, ঠিক আছে? এবার দুটাকে আমরা প্রিন্ট করে দেখি। আমি পার্থক্যগুলো দেখাচ্ছি যেন আপনাদের জন্য সুবিধা হয় ধরতে, যে আসলে আলটিমেটলি আমরা কি করতেছি। প্রথমে আমরা এটা ইউজ করতাম, এখন আমরা এটা দেখলাম, এখন আবার থার্ড ব্র্যাকেটে দেখতেছি। তো জিনিসগুলো এক্সপ্লোর করতেছি। হ্যাঁ, তো দেখেন সবগুলা কিন্তু আলাদা আলাদা ভাবে আসছে। এটা ভ্যারিয়েবলের ভ্যালু যেভাবে আসছে ওইভাবে আসছে, বাট নতুন যেটা কমা দিয়ে রাখছি, কোনো ভ্যালু দেয় না এটার পরে, জাস্ট কমা দিছি, এটাতে এইরকম আসছে। আর আরেকটাতে কমা দিছি, বাট কমাটা আসে নাই, বাট 10টা আসছে, কিন্তু এটা একটা আসছে থার্ড ব্র্যাকেটে। তো এইটাকে আমরা বলতেছি লিস্ট। এটার নাম কি? লিস্ট। ওকে, ফার্স্ট ব্র্যাকেটে যেটা জি, থাকে ওটাকে বলি টাপল, যেটা থার্ড ব্র্যাকেটে থাকে ওটাকে বলি লিস্ট, আর যেটার কোনো ব্র্যাকেট থাকে না সেটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, ভেরিয়েবল। এখন Yes, টাপল ভাই sir. ফার্স্ট ব্রেকেট যে এটারে কি বলে? ভেরিয়েবল। টাপল টাপল এই যে এটা ফার্স্ট আমরা ব্রেকেট লিখে রাখি ও আচ্ছা। আর টাপল, যেটা খালি থাকে সেটা? এটা জাস্ট ভ্যারিয়েবল বা ভ্যালু, ঠিক হুম, আছে? আচ্ছা। ওকে, স্যার, এখন জি বলেন, কে কি বলবেন? কম্পিউটারে স্যার টাপলটা লিখবো কিভাবে স্যার, মানে থার্ড ব্র্যাকেটটা? থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় লিস্ট। এই যে লিস্ট। স্যার এটা কিভাবে উঠাবো? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট কিভাবে উঠাবেন? ইয়েস স্যার। ওই যে শিফট চিপে দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে, ওইটার উপর ক্লিক করলে থার্ড ব্র্যাকেট চলে। না, শিফট চাপা লাগবে না, জাস্ট ইয়া, ওই যে সেকেন্ড ব্র্যাকেট নিচেই আঁকা আছে আছে না, ওখানে করলেই হবে, থার্ড ব্র্যাকেট চলে আসবে, ঠিক আছে? ও স্যার, হ্যাঁ দেখছি। পি এর পাশে দেখেন, পি এর পাশে ডান পাশে আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, দেখছি। আর কিবোর্ডে 3 নম্বর লাইন। ওকে, তো এখন টাপল কিভাবে কাজ করে, লিস্ট কিভাবে কাজ করে, জাস্ট একটা ভ্যালু থাকলে কি হয়? তো যখন আমরা একটা ভ্যালু রাখি তখন এটা সিম্পল একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করে, যে একটা ভ্যালু একটা ভ্যারিয়েবল। আর যখন আমরা একের অধিক ভ্যালু রাখতে যাই, যেমন 10, 15, 30, মানে মাল্টিপল ভ্যালু, একের বেশি ভ্যালু রাখলে ওটা কি হয়ে গেল? মাল্টিপল ভ্যালু। তখন আপনি ফার্স্ট ব্র্যাকেট দেন বা না দেন, ফার্স্ট ব্র্যাকেট দেন অথবা না দেন, ওটা আপনার ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নিবে। তখন এটার নাম হয়ে যাবে কি? টাপল। ওকে, দেখেন ফার্স্ট ব্র্যাকেটে ভ্যালু আসছে, আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেই নাই। আর যদি আপনি মনে করেন যে না, আমি 15, 30 এগুলোকে টাপলের মধ্যে না, আমরা কি করব, লিস্টের মধ্যে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। তাহলে এটা শুধুমাত্র কি হবে? লিস্ট হিসেবে কাজ করবে। ওকে,
এখন জি। টাপল আর লিস্টের মধ্যে পার্থক্য কি ওটা আমরা পরে দেখব। জাস্ট আমরা এটা বোঝার ট্রাই করলাম, যদি কোনো ব্র্যাকেট না দেই তাহলে ওটা টাপল হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, আর যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘেরে দেই ওটার নাম হয়ে যাবে লিস্ট। লিস্ট। ক্লিয়ার? জি। ওকে, তো এখন আপনি দেখেন, মানে আমরা যেটা বুঝতে চাই সেটা হচ্ছে 10, 15, 30 এরা কি করতেছে, পাশাপাশি ভ্যালুগুলো আছে, রাইট? তো এখন ইয়েস আমরা স্যার। যদি প্রিন্ট করি যে আমার লাগবে জেড, তাহলে জেড প্রিন্ট করলে সে পুরো একটা জিনিস থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রিন্ট করে দিচ্ছে, দেখছেন 10, 15, 30। তা আমি চাই কত, আমি চাই ধরেন 15। তা এখন 15 আমি শুধু 15 কিভাবে প্রিন্ট করব, আমার তো 3টা আছে। তো শুধু 15 যদি প্রিন্ট করতে চাই, দেখেন এখানে আমি জেড এর পরে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেটের ভিতরে জাস্ট বলবো 1, তাহলে সে আমাকে 15 দিয়ে দিবে। ওকে, যদি স্যার বলি 1 দিব কেন স্যার? আমরা হ্যাঁ তো ডাইরেক্ট 15ই লিখতে পারতাম। হ্যাঁ, এই তো খুব সুন্দর একটা কোয়েশ্চেন, 15ই লিখতে পারতাম, ঠিক আছে। তা আমরা কেন হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে দিব? হুম, তো ব্যাপার হচ্ছে যে আপনার কালেকশন, এটাকে বলা হয় কি কালেকশন। তো আমি চাই আমার যে কালেকশন গুলো হয়েছে এই কালেকশন গুলো এক জায়গায় রাখতে, তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখবো, আলাদা আলাদা ভ্যারিয়েবল দিলে আলাদা আলাদা জায়গায় ক্রিয়েট হয়। আর যেহেতু এটা 10-এর পরে 15, 15-এর পরে 30 আছে, তো এদের একটা নির্দিষ্ট পজিশন থাকে এবং এই 10কে খুঁজে পেলে 15 এবং 30কেও আপনি সহজেই খুঁজে পাবেন। কিন্তু যদি আপনি আলাদা আলাদা ভ্যারিয়েবল দেন, তখন ওই ভ্যারিয়েবল গুলো খুঁজে বের করতে যে সময়টা লাগে এটাতে তার থেকে কম সময় লাগে, যার কারণে আমরা এটাকে ইউজ করি। বুঝতে পারছি? এখন যদি স্যার, আরো সুন্দর, হ্যাঁ, হ্যাঁ বলেন। 10 পাইতে হলে কি জেটের ভিতরে কি জিরো লেখা লাগবে তাইলে? হ্যাঁ, কি লেখা লাগবে? মানে জিরো, যেহেতু মানে এই যে এইটা পাইলাম না, হ্যাঁ 15 হ্যাঁ হ্যাঁ, পাইলাম। এটা এটা জিরো লেখা লাগবে। হ্যাঁ, এটা বুঝাবো আমি। আমি আগে বুঝাচ্ছি যে কেন লিস্টের প্রয়োজন, ঠিক আছে। তা আমি যদি রিয়েল লাইফ উদাহরণে যাই, ধরেন আপনি এরকম লিখছেন, এক্স মানে হচ্ছে ধরেন ওয়াচ, ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে আপনার হচ্ছে কি, মনে করেন গাড়ির চাবি, ঠিক আছে, জেড মানে হচ্ছে ধরেন আমরা কি দিব, মোবাইল, ঠিক আছে। তো আচ্ছা, এটা আরো সহজ উদাহরণ করতে পারি এভাবে, যে এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড, ওকে। আমার এটা হচ্ছে ধরেন এটিএম কার্ড, ঠিক আছে, এটিএম কার্ড, ওকে। আর এটা হচ্ছে আমার মানি, টাকা, ঠিক আছে। তো যদি আমি এক্স ওয়াই জেড তিনটাকে আলাদা ভাবে রাখি, ধরেন তিনটা তিন ভাবে আমি ক্যারি করি, তো তাহলে মাঝে মাঝে দেখবেন যে এক্স কে আপনি টেবিলের উপর রাখছেন, ওয়াই কে রাখবেন যায় হচ্ছে আপনার খাটের উপর, ঠিক আছে, জেড কে রাখবেন আপনার বালিশের নিচে। তো তখন আপনার এই তিনটাকে খুঁজে বের করে অফিস টাইমে বের হওয়া আপনার জন্য ডিফিকাল্ট কিনা? কারণ এটা তো হ্যাঁ, এক একটা এক জায়গায় আছে, তাই না? খুঁজে বের করে নিয়ে তারপর আপনার পকেটে নিয়ে যেতে হবে। তো আপনার মাঝে মাঝে মিসিং হয়ে যাওয়ার চান্স আছে না, আছে জি। কিনা? তা আপনি কি করলেন, একটা মানি ব্যাগ নিলেন, মানি ব্যাগ, ঠিক আছে। এই মানি ব্যাগের ভিতরে আপনি কি করলেন, এই যে জিনিসগুলো রেখে দিলেন, ঠিক আছে। এই জিনিসটাকে রাখলেন, এইটা একটা কমা দিয়ে, এটিএম কার্ড একটা, ঠিক আছে, এরপরে টাকা, ঠিক আছে। এখন আপনি বলেন তো, আপনি মানি ব্যাগটা স্যার, স্যার মানি এখানে ব্যাগটা দুইটা যদি নিয়ে কোশ্চেন যান, আছে আমার। হ্যাঁ বলেন। স্যার প্রথম কোশ্চেনটা হলো স্যার, আপনি এক্স ওয়াই জেডটা কিন্তু ধরতে পারতেন এখানে, ওইটা না ধরে ভিজিটিং কার্ড এগুলা ধরতেছেন যে। আর আরেকটা হলো স্যার, এক্স আমি ওয়াই তো জেড তো স্যার বলটা দুইবার আসছে পড়তেছে এখানে, কোনটা, কিন্তু আপনার স্যার প্রথমে একবার জেড আছে, তারপর আরেকবার জেড, সেক্ষেত্রে আচ্ছা, এইখানে যেটা আছে এটা তো এখানে আপডেট হয়ে গেল। আর আমি যেহেতু বুঝাচ্ছি যে এগুলোর রিপ্লেসমেন্টে আমরা এভাবে লিখতে পারি, তা আমি তো এটাকে কেটেই দিব। তো সো আমি এখানে এক্স ওয়াই জেড যদি লিখি তাহলে তো আমার স্যার এই, এভাবে বললে অন্য কিছু লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। আমরা যেটা একটু আগে বললেন যে এখানে এক্স ওয়াই জেড এর ভিতরে রাখছি, আমরা এখানে এক্স ওয়াই জেড ই লিখবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটাও করা যায়, ঠিক আছে। কিন্তু আমার কি হলো,
মানে ঘুরে ফিরে ডিক্লেয়ার করাই লাগলো, ঠিক আছে। তা আমি ওইটাকে রিপ্লেস করার জন্য আমি এই এক্স ওয়াই জেড না লিখে আমার যেটা একসাথে প্রয়োজন সেটাকে আমরা একটা লিস্ট আকারে রেখে দিলাম, জাস্ট মানি ব্যাগটাকে আমার পকেটে ভরে দিলাম, আমার তিনটা জিনিসই সিকিউর হয়ে গেল। বুঝতে পারছি? তো আমি রিয়েল লাইফ উদাহরণ বোঝানোর জন্য এটা বলছি, বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা তাহলে কি করব? এখন আমরা একটা লিস্টের ভিতরে যখন আমরা ভ্যালুগুলো রাখি, তো একটা সিম্পল ভ্যালুকে কিভাবে নিয়ে আসতে হয় সেটার জন্য আমায় কি করতে হয়, একটা ইন্ডেক্স লিখতে হয়। ইন্ডেক্স, ইন্ডেক্স, ঠিক আছে। এই ইন্ডেক্সটা কি, আপনারা যদি হচ্ছে একটু মানে রিয়েল লাইফে যদি খুঁজেন, একটা বই অথবা বিভিন্ন হচ্ছে ধরেন শিরোনাম সূচিপত্র, গুলো। হুম, তো একটা হুম, চ্যাপ্টারের বিপরীতে একটা নাম্বার দেওয়া থাকে যে এই পেজ নাম্বারে গেলে আপনি ওই চ্যাপ্টারের টপিকটা পাবেন, তাই না? তো এখানেও ইন্ডেক্স দেওয়া থাকে যেটার মধ্যে সব সময় আপনার ইয়া থাকে, প্রথম ভ্যালুটা হচ্ছে 0 নম্বর, পরের ভ্যালুটা হচ্ছে 1 নম্বর, তারপরের ভ্যালুটা হচ্ছে 2 নম্বর। তো এইটাকে বলা হয় ইন্ডেক্সিং ভ্যালু। তো আপনার যে ভ্যালুটাই প্রথম ঘরে থাক না কেন ওটার শুরুটা কত, 0 নম্বর ইন্ডেক্স, জিরো। ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স। ওকে, তা আমরা যদি আরো ভ্যালু বাড়াই 80, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আমরা যদি এখন বলি যে 80 তো প্রিন্ট কি করো, হবে? যাবো 0 1 2 3, তার মানে আমি যদি জেড এর 3 নম্বর ভ্যালুতে যাই, তার মানে জেড একটা তাহলে 80 ভ্যারিয়েবল, পাবো। আর হচ্ছে 3 নম্বর জায়গায় যাব, তাহলে আমি পাবো 80, ঠিক আছে। সবাই কি জি। ক্লিয়ার? ওকে, এখন জি। যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখি তাহলে কি হবে? তারপর হয়ে যাবে, লিস্ট থাকবে তাহলে না। সেম, এটা লিস্ট, লিস্টকেও এভাবে আমরা প্রিন্ট করি যে 80 প্রিন্ট করব, তাহলে 3 নম্বর ইন্ডেক্সে গিয়ে আমাকে প্রিন্ট করতে হবে। ওকে, সবাই কি বুঝছি? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার, এটা তো এখন এটা টার্পল এখন হয়ে গেছে, লিস্ট কিভাবে থাকে? লিস্ট না তো, এখন এটা আর টাপল। এটা, হ্যাঁ, যেখানে 3 লেখছেন ওখানে তো ফার্স্ট ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট আটকে তো হবে না 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 3 কে? না, এটা এইভাবেই থাকবে। লিস্ট টাপল যেটাই হোক না কেন, তখন আপনার এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে ইন্ডেক্স নাম্বারটা দিতে হয়, ঠিক আছে। মানে প্রিন্ট করার সময় আপনাকে থার্ড ব্র্যাকেটে এটা ইন্ডেক্স নাম্বারটা দিলেই হয়, ঠিক আছে। আচ্ছা। এটা হচ্ছে ওই এটার উপর ডিপেন্ড করে এখানে ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট এটা ইয়া করা হয় না, এটা সবার জন্যই থার্ড জি। ব্র্যাকেট। ওকে, জি। যদি এটা সেকেন্ড ব্র্যাকেটে থাকে তাহলে এটা কি বলে জানেন? এটার নাম হয়ে যায় সেট। এটার নাম কি? সেট, ঠিক সেট। আছে। তো সেট কে আমরা কি করতে পারবো না, ইজ নট কে সাবস্ক্রিবেবল। এটা কেন ইরোরটা আসতেছে রান বলতে করা পারবেন যায় কেউ? না। সেটের কোনো ইন্ডেক্স থাকে না। ওকে, এটা পুরো একটা সেট, এটা র্যান্ডম একটা ভ্যালু থাকে। আপনাদের সেট দেখাতে হলে আমাকে এখানে যাইতে হবে। আচ্ছা, আপনার W3টা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা অনেক মজার একটা জায়গা যেখানে আপনারা খুব কম সময়ে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। স্যার এটা তো শেখার জন্য। হুম, এটা তো শেখার জন্য না স্যার? হ্যাঁ হ্যাঁ, শেখার জন্য। আচ্ছা, এখানে দেখেন আমরা কি করতে পারি না, অ্যাক্সেস করার সময় কোনো ইন্ডেক্স নাম্বার দিতে পারি না, কারণ কি এটার কোনো ইন্ডেক্স নাম্বার থাকে না। স্যার, ওকে, ওয়েবসাইট একটু দিয়ে আচ্ছা ওয়েবসাইটটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, তা আমরা যখন সেটকে ইয়া করি, যেমন আমাদের আমরা টাপল করলাম, তারপরে লিস্ট করলাম, তখন আমাদের ইন্ডেক্স নাম্বার 0 1 2 3 থাকে। বাট সেটের কিন্তু কোনো কি থাকে না, ইন্ডেক্স নাম্বার থাকে না, কারণ এটা হচ্ছে উল্টাপাল্টা যে কোনো না। ভাবে থাকতে পারে। তো এগুলো বিভিন্ন ধরনের হচ্ছে ইয়া আছে, ক্যাটাগরি আছে, যেমন লিস্ট। লিস্ট যখন আছে, লিস্টে আমরা কি করতে পারি, এটা থার্ড ব্র্যাকেট থাকে না। হ্যাঁ। ওকে, লিস্টে দেখেন আমরা একটা ভ্যালুকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করব।
আচ্ছা, চেঞ্জ আগে একবার করি পরে একবার করি, ঠিক আছে। এখন 0 নাম্বার ইন্ডেক্সে কত, 10 না? তাহলে দেখেন 10 আছে। হ্যাঁ ওকে, এখন 10-এর জায়গায় আমরা অন্য কিছু বাইরে থেকে চেঞ্জ করে দেবো। তাহলে জেড 0 নম্বর পজিশনে যা আছে ওই জায়গাতে আমরা অ্যাসাইন করে দেবো ধরেন 20, ঠিক আছে। এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট জেড থার্ড ব্র্যাকেট 0, ঠিক আছে। তাহলে প্রথমবার দেখাবে আপনাকে 10, পরের বার দেখাবে আপনাকে 20, দেখবেন। দেখেন 10 দেখাচ্ছে কারণ আগে ছিল 10। 5 নম্বর লাইনে চেঞ্জ করছি, আপডেট হয়েছে, আপডেট ভ্যালু কত, 0। তা আপনাকে এইভাবে না দেখে জাস্ট খালি এইভাবে দেখায়, জেড পুরো জেডটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে দেখেন প্রথমে যখন 3 নম্বর লাইনের ইয়া ছিল, 4 নম্বর লাইনে প্রিন্ট করলে 10, 15, 30, 80 পান। কিন্তু যখন 5 নম্বর লাইনে আপনি আসলেন, এই ভ্যালুটা আপডেট করলেন, ঠিক আছে। যে 0 নম্বর পজিশনে 10 আছে, ওইখানে তুমি 20 করে দাও, তখন আপনি যখন প্রিন্ট করলেন তখন দেখেন 20, 15 এভাবে আসে। তো এটা হচ্ছে এইভাবে চেঞ্জ করে মানুষ, ঠিক আছে। তাহলে ভ্যালুটাকে আপডেট করা যায়। কিন্তু যদি এটা ফার্স্ট ব্র্যাকেট হয়, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে এটা একটা সমস্যা, সেটা হচ্ছে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তো আপনাকে ইরর দিবে, বলবে যে টাপল অবজেক্ট ডু নট সাপোর্ট আইটেম অ্যাসাইন। তার মানে আপনি চাইলে এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবেন না। তাহলে কিভাবে চেঞ্জ করবো স্যার? তাহলে আপনাকে কি করতে হবে, এই জেড এর ভ্যালুটা প্রিন্ট করলেন, এরপরে আপনাকে আবার কি করতে হবে, এটাকে ইয়াতে কনভার্ট করতে হবে, y ইকুয়াল টু লিস্ট ফার্স্ট ব্র্যাকেট জেড। জেডটাকে লিস্টে কনভার্ট করে ওয়াই এর ভিতরে রাখবেন। এবার ওয়াই এর 0 নম্বর পজিশনে কি আছে, 10 আছে, 10টাকে চেঞ্জ করবেন। আবার আপনি কি করবেন, জেড এর ভিতরে টাপলে কনভার্ট করবেন, টাপল টাপল মান কি, TUPLS, TUPL টাপল, ঠিক আছে। স্যার হ্যাঁ বলেন। এস দিলেন, ও স্যার এসটা দিয়েছিলেন মনে হয়। তো দেখেন প্রথমে আমার টাপল ছিল, পরে আবার ওটাকে লিস্টে কনভার্ট করছি, লিস্টে কনভার্ট করে ওটাকে চেঞ্জ করছি, আবার টাপলে কনভার্ট করছি। তার মানে টাপলে আপনি কি করতে পারবেন না, ইডিট ডিলিট কোনোটাই করতে পারবেন না, বাট লিস্টে আপনি চাইলে ইডিট ডিলিট আপডেট সবকিছু করতে পারবেন। সবাই কি বুঝতে পারছি? তার মানে টাপলে কি সিকিউরিটি বেশি আর লিস্টে সিকিউরিটি কম, বুঝতে পারছি। জি ওকে, কে জি জানি কি কোশ্চেন করতেছিলাম বলেন তো। এটা টাপলের মধ্যে এস দিয়েছিলেন, ওইটা জিজ্ঞাসা করতে। টাপলের মধ্যে কি দিছি? স্যার প্রথমে এস দিয়েছিলেন না, ওইটাই জিজ্ঞাসা করতে। না টাপল না না, এস দি নাই, এস ভুল করে চাপ পড়ছে, টাপল, ঠিক আছে। টাপল একটা ফাংশন, এই ফাংশনে এটা পড়ছে। ওকে, তাহলে আমরা লিস্ট টাপল ব্যাপারটা কি বুঝতে পারছি না? সেটও তো দেখলাম। জি তো এখন এই যে লিস্ট টাপলকে আমরা লুপ দিয়ে কিভাবে চালাইতে পারি সেটা দেখবো, ঠিক আছে। তো ধরেন আমার এক্স এর ভিতরে মাল্টিপল ভ্যালু আছে, সেটা লিস্টে থাকুক, টাপলে থাকুক, সেটে থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধরেন আমার 30, 20, 50, 70, 10 এগুলো আছে। আমি এখন চাইলে কি করতে পারি, প্রিন্ট সরি ফর I ইন এক্স প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট I, ঠিক আছে। এভাবে যদি প্রিন্ট করি তাহলে দেখবেন সে 30, 20, 50, 70, 10 সেগুলোকে সে একটা একটা করে প্রিন্ট করতেছে। আবার আপনি যদি এভাবে করেন যে আপনি একটা নাম দিবেন, ঠিক আছে, নাম, ধরেন আমার নাম হচ্ছে আসাদ, ASAD। এখন দেখেন সে রান করবে, ASAD এগুলোকে সে প্রিন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে ডাবল কোটেশন ক্লোজ করি নাই, রান করি। স্যার এখানে কোলন দেওয়া লাগে কেন? কোলন মানে হচ্ছে আমার কন্ডিশন দেওয়া শেষ বা আমার কাজ শেষ এই লাইনের, ঠিক আছে।
হুম। এরপরে যে লাইনগুলো হবে সেটা হবে এই ফরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এই জন্য। তা এখন আশাদের এএসএডি, তাহলে আই কি করতেছে, প্রথমে প্রথম ইন্ডেক্স জিরোতে যে আছে তাকে নিচ্ছে, তারপরে 1 ইন্ডেক্সে যে আছে তাকে নিচ্ছে, তারপরে 2 ইন্ডেক্সে যে আছে তাকে নিচ্ছে, তারপরে 3 ইন্ডেক্সে যে আছে তাকে নিচ্ছে। এভাবে করে একটা একটা করে ইন্ডেক্স নেয় আর আই প্রিন্ট করে। এবার বুঝতে পারছি? তো সেম ওয়েতে এক্স এর ভ্যালু কত, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। তো এখানে জি কি করে, এক্স কে দিলে সে এক্স এর প্রথম ইন্ডেক্সে যায়, প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা ওটা এখানে প্রিন্ট করে, আবার পরের ইন্ডেক্সে যায় 20 পায়, ওটাকে নিয়ে এসে প্রিন্ট করে, এভাবে করে 10 পর্যন্ত প্রিন্ট করে। 10 এর পরে যখন আর কোনো ইন্ডেক্স পায় না তখন সে অটোমেটিক্যালি এটা ফলস হয়ে যায়, আর কোনো কিছু প্রিন্ট করে না। সবাই কি বুঝতে পারছি? তা এখন যদি এটা ফার্স্ট ব্র্যাকেটে জি হয় তাহলে সেম অ্যান্সার সেম, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা রান করব, দেখবো যে সেম অ্যান্সার আসছে। এবার থার্ড ব্র্যাকেটে দিলে কি হয়, সেট হয়, তাই না? তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিই, সেট হয়, তাহলে সেট হয়ে গেল। এখন যদি রান করি তাও সেম অ্যান্সারটাই আসবে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন পার্থক্য, সেটে কি হয়, সেটে ইন্ডেক্স ঠিক থাকে না, যে 0 নাম্বার ইন্ডেক্সে 30, 1 নাম্বার ইন্ডেক্সে 20, 2 নাম্বার ইন্ডেক্সে 50, এই ধরনের যে ইন্ডেক্সিং ব্যাপারটা সেটের মধ্যে ওইটা থাকে না। যার কারণে দেখেন র্যান্ডম ভ্যালি সে 50 আগে প্রিন্ট করছে, তারপর 20, তারপর 70, তারপর 10, তারপর 30। কিন্তু যদি আমরা এটাকে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটে রাখি তখন কিন্তু সে সিরিয়ালি প্রিন্ট করে, ঠিক আছে। দেখেন 30, জি 20, 50, 30, 20, 50, 70, 10 সিরিয়ালি প্রিন্ট করবে। কিন্তু যখন আমরা এটাকে সেটে নিয়ে যাব, সেটের কি করে না, সে ডুপ্লিকেট ভ্যালু রাখে এলোমেলো না। হয়ে যায়। হ্যাঁ যেমন আমরা 10 দুবার রাখছি, ঠিক আছে, সে দেখবেন 10 আর প্রিন্ট করবে না, একবারই প্রিন্ট করবে। দেখছেন, সেট একবারই জি 10 প্রিন্ট, বাট এটাকে যদি আমরা থার্ড ব্র্যাকেটে রাখি তখন 10 জয়বারই থাক না কেন সে ততবারই প্রিন্ট করবে। তাহলে এক একটা ব্র্যাকেটের এক এক রকম সুবিধা আছে। সবাইকে বুঝতে পারছি? হ্যাঁ, জি 10 দুবারই প্রিন্ট হয়েছে। আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট দেই তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি আচ্ছা, এখন আমার মনে করেন যে এই লিস্টে যা আছে, যা বাজার হয়েছে সবগুলা যোগফল আমার দরকার, তাহলে কি করব? তাহলে আমরা করব কি, আগে একটা সাম নামে ভ্যারিয়েবল নেব যেটা ভ্যালু আমরা 0 করে দেবো, কারণ কোনো কিছুর সাথে যোগ করতে হলে তো কিছু একটা থাকতে হবে, তাই না? তো 0 থাকলে তো কোনো সমস্যা নাই। তা আমরা এখন কি করব, এই সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটা করলে কি হবে, যতগুলা ভ্যালু আছে প্রথমে 30 আসবে, 30 সামের সাথে যোগ হবে, তাহলে 30 আর 0 যোগ হলে কত হয়, 30। তাহলে ওই 30টা সামের ভ্যালু হবে। আবার যখন ঘুরে আসবে 20 তখন সামের ভ্যালু কত হয়েছে, 30। তো 30 সাথে 20 যোগ হলে কত 20 হবে, 50 হচ্ছে এখানে থাকবে। আবার পরে 50 পাচ্ছি, 50 আর 50 যোগ হলে 100, এভাবে করতে থাকবে। এরপরে আমরা যদি লুপের বাইরে মানে কি, লুপের বরাবর যদি প্রিন্ট করি তাহলে সে আমাকে সামের রেজাল্টটা ডাইরেক্ট দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন রান করি তাহলে দেখবেন কি আসবে, 190। তা আপনি যদি এগুলোকে যোগ করেন দেখবেন 190 পাবেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো আপনি এখন বলেন, যদি আলাদা আলাদা ভ্যারিয়েবল নিতেন তাহলে আপনি কি এভাবে লুপ আকারে যোগ করতে পারতেন? জি তো ওই ধরনের সুবিধাটা পাইতেন না, ঠিক আছে। তো একটা এক্সেল এর ভিতরে যখন পুরো একটা লাইনকে যোগ করেন যে সুবিধাটা পান, আলাদা আলাদা জায়গায় যেমন থাকলে যোগ হয় না, যোগ করতে একটু কষ্ট হয়, সেম ব্যাপারটা এরকম, ঠিক আছে। এখন আমি যদি বলি রেঞ্জ দিয়ে, রেঞ্জ রেঞ্জ আমরা কত, 0 থেকে স্টার্ট করি, তাই না? তাহলে রেঞ্জ আমরা বলে দিলাম 10 বা 11। তাহলে 0 থেকে 11 এর মধ্যে যতগুলো মানে নাম্বার আছে এই সব নাম্বার গুলোকে আমাকে কি করো, যোগ করে দাও। তাহলে দেখবেন 55 চলে আসছে, দেখছেন? তো আপনি যদি যোগ করেন 1 আর 2 কত হয়, 3, 3 আর 3 যোগ করলে কত হয়, 6, 6 আর 4 যোগ করলে কত হয়, 7। এভাবে করতে করতে 10 পর্যন্ত যাবেন, দেখবেন 55 পাবেন। তাহলে আমরা একটা লুপের মাধ্যমে গুণ করে যোগ করে পেয়ে গেলাম যে এখানে কত আছে। আমরা চাইলে এখানে কি করতে পারি, রেঞ্জটা প্রিন্ট করতে পারি, তাই না? যে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট আই, তাহলে আই প্রিন্ট করলে দেখবেন 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। তা আমি যদি চাই যে যতগুলো জোড় আছে শুধুমাত্র 1 থেকে 10-এর মধ্যে যতগুলো জোড় আছে সেগুলো প্রিন্ট হবে, তখন আমরা কি করব, বলবো যে আই কে ভাগ করো, ভাগশেষ বের করো কত, 2 দিয়ে, এবং সমান জি সমান যদি 0 হয় তখন ওগুলো কি জোড়। তাহলে আমরা ওই জোড়টাকেই শুধু প্রিন্ট করব, তাহলে দেখবেন 0 থেকে 10 পর্যন্ত যত জোড় আছে শুধু ওগুলাই প্রিন্ট হচ্ছে। আর যদি নট ইকুয়াল দিয়ে দেই তাহলে কি হবে, শুধু বিজোড় গুলো আসবে, রাইট? জি দেখছেন?
এখন যদি আমি চাই যে যতগুলো জোড় আছে শুধুমাত্র ওগুলা যোগফল দরকার, তাহলে কি করব? তখন আমরা আর এখানে প্রিন্ট করবো না, তখন বলবো সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর প্রিন্ট করব সবার বাইরে, প্রিন্ট সাম। তখন দেখবেন শুধুমাত্র যেগুলো বিজোড় আছে 1 আর 3 কত হয়? 4, 4 আর 5 9, 9 এর সাথে 16, 16 আর 9 কত? 25। তাহলে এখন অ্যান্সার দেখবেন 25 চলে আসছে, দেখছেন? তো এইরকম আপনারা এই ফর লুপ, তারপরে কন্ডিশন, এরপরে মানে ফরের ভিতরে কন্ডিশন, আবার যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করে আপনারা কি করতে পারবেন? নিজেদের মতো করে প্রোগ্রামকে সাজাইতে পারবেন, এবং একটা ওয়েবসাইট হোক, একটা অ্যাপ ডেভেলপমেন্ট হোক, সবকিছু করতে পারবেন। সবাই কি বুঝতে পারছি? তো আমার মনে হয় আজকে এ পর্যন্তই আমরা রাখবো। এরপরে আমরা নেস্টেড লুপ আর হচ্ছে ফাংশন করব নেক্সট দিন, দিয়ে আমাদের এই শেখা তো শেষ নাই, আমরা মোটামুটি একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের বুট ক্যাম্পটা শেষ করব। ঠিক আছে? তো আজকে যদি কোনো কোশ্চিন থাকে সেটা বলতে পারেন। কার কোনো কোশ্চিন আছে? না স্যার। ওকে, মনীষ পাটোয়ারি কিছু বলবেন? বলেন তো। মনির পাটোয়ারি কিছু বলবেন? ওকে, সো আপনাদের কারো কোনো আর যদি আজকে কোশ্চিন কি না শেষ থাকে। ক্লাস? হ্যাঁ, আমার একটু মাথা ব্যথা করতেছে তো আজকে, যদিও অনেকগুলো না মানে কাজ করানো হয়েছে। কয়দিন ক্লাস বলেন। হবে পাইথনের? আর একটা ক্লাস আছে, নেক্সট দিন মঙ্গলবারে ক্লাস আছে, তাহলেই শেষ। আর আমাদের যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ভিডিও আছে মনে এখন হয় নিতে চাই। হ্যাঁ, জি, বুঝি নাই। পাইথনটা করে শিখতে হবে। না, আমি পাইথনটা মানে মোটামুটি আমি প্রোগ্রামিং পারি এখন, তো ডেভেলপমেন্ট করতে চাই এখন, কোথায় করতে পারি এরকম কিছু? আমাদের মাই বা আপনি গিটসে কি আপনি করান? করতে পারেন। আমাদের এখানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করে হ্যাঁ, জ্যাঙ্গো দিয়ে, ইউটিউব। ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, তারপরে আমরা রিসার্চের কাজও করি, আমরা বাচ্চাদের নিয়েই কাজ করি। ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে মানে আমি কোডিংটা এখানে শিখতে চাচ্ছি। কোডিং, হ্যাঁ, আপনি তো কোডিং বললেন করান। কোডিংটা ডেভেলপমেন্ট শিখবেন, ডেভেলপমেন্ট আলাদা, কোডিং আলাদা। কোডিং হচ্ছে বেসিক, ডেভেলপমেন্টটা না হচ্ছে। না, মানে আমি মোটামুটি প্রোগ্রামিং একটু মোটামুটি পারি, কিন্তু আরেকটু ভালো করতে চাইতেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলেও সমস্যা নাই, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর আপনাদের আচ্ছা, ইয়া থেকে, আচ্ছা আরেকবার আমি দিয়ে দিলাম আমার নাম্বারটা। ঠিক আছে? আপনারা আমার সাথে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আরো কোনো কোয়েশ্চেন থাকলে। আর আপনাদের সাথে আমরা হয়তো বা আলাদাভাবে আবার আপনাদের সাথে যোগাযোগ করা হবে মাই কিডস থেকে। ঠিক আছে? তখন আপনাদের কোনো ডিজায়ার থাকলে যে আমরা এটা শিখতে চাই, ওটা শিখতে চাই, তখন আমরা, তবে ওইটা একটু পেইড ভার্সনে যাবে। ঠিক আছে? কারণ সবকিছু তো আসলে আচ্ছা, বুট ক্যাম্প না, ওটা একটু প্রফেশনাল। ঠিক আছে? তো জি আমরা চেষ্টা আচ্ছা। করবো। আর আজকের ক্লাস থেকে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। স্যার ভাই ওই যে যারা ক্লাস করতেছে, আমি তো আগের দিন প্রেজেন্টটা দেইনি, এখন বুঝবো কিভাবে এটা আমি করছি? আইসিটি টিম আমাদের হচ্ছে এটা আপনাদের হেল্প করবে। আমার ক্লাসের মানে ব্যাপারে ইমেল দেওয়া আপনাদের, আছে? আচ্ছা, ওকে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে ক্লাসে বুঝেন নাই বা কোনো টপিকে নিয়ে কথা বলতে চান? শর্টকাটে কপি করার নিয়মটা বলবেন প্লিজ। শর্টকাটে তো অনেক ভাবেই কপি করা যায়। আমরা ওয়াল্টার শিফট, ওই যে উপরে নিচে যে বাটনটা আছে দিয়ে ক্লিক করি। তৌহিদ সাহেব কিছু বলবেন? হ্যাঁ স্যার, আমি তো স্যার অনেকগুলা অ্যাপ তৈরি করি স্যার, এখন ইউজ করে। স্যার এর ব্যাপারে স্যার কোন ওয়েবসাইটটা স্যার ভালো হবে স্যার, একটু যদি বলতেন। মানে কোন ওয়েবসাইটে আপনি প্রবলেম সলভিং করবেন না কি, বুঝি নাই। স্যার অ্যাপ গুলা, ওয়েবসাইট গুলা ইয়া স্যার বানাইতে পারবো স্যার ইজি করে। ওয়েবসাইট বানাতে চান পাইথন দিয়ে? হ্যাঁ স্যার।
আচ্ছা, ওটার জন্য আপনাকে একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে, এটার নাম হচ্ছে জ্যাঙ্গো। ঠিক আছে, আমাদের এখানে করানো হয়। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করবো আপনাকে। ঠিক আছে। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখা যাচ্ছে আপনারা এই যে চ্যাট জিপিটি দেখেন না, তো আমরা চ্যাট জিপিটি কিভাবে বানাই, তারপরে ওখান থেকে কিভাবে ক্রেডেনশিয়াল নেওয়া যায়, এরপরে হচ্ছে আপনার মডেল কিভাবে বানাই, মেশিন লার্নিং দিয়ে কিভাবে মেশিনকে ট্রেন করতে হয়, এই সব জিনিস আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। তো আপনাদের যদি ফার্দার কোনো ইয়া থাকে তখন আমরা বলবো। ঠিক আছে, হ্যাঁ আমরা এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, শর্টকাটে কপিটা হচ্ছে, প্রথমে হচ্ছে অল্টার, তারপরে প্লাস দিবেন। প্লাস বলতে আপনি অল্টার চিপে ধরে শিফট দিবেন, শিফট, এরপরে প্লাস দিবেন, মানে শিফট, অল্টার আর শিফট দুটাকে একসাথে ধরে রেখে আপার বাটন অথবা লেফট বাটন, যে মানে উপরে নিচে যে বাটনটা আছে না, উপরে টিপ ধরলে উপরে যায়, নিচে দিলে নিচে আসে, ওটাকে এটাকে বলা হয় পিজি আপ। ঠিক আছে, পিজি আপ, এই বাটনটাতে ক্লিক করলেই আপনার শর্টকাটে কপি হয়। ঠিক আছে, কপি। ওকে, তা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ স্যার। আমি, জি, থ্যাংক ইউ। আইসিটি টিমকে বলবো যে আপনারা হ্যান্ড ওভারটা নিলে ভালো হয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে জি, আমাদেরকে এত সুন্দর সুন্দর সেশন গুলো উপহার দেওয়ার জন্য। আমাদের আর একটা ক্লাসই আছে, সো যাদের যাদের আসলে অনেক বেশি কোয়েশ্চেন্স আছে তারা নোট করে রাখবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার আপনাদের সাথে ক্লাসটা কন্টিনিউ করবেন স্যার।